সরকারি ফেরি অনেক জায়গায় দেওয়া আছে। এখন বিভিন্ন জায়গায় যেখানে যাত্রী পারাপারে অসুবিধা হয়, আমরা যেমন মহেশখালীতে দিয়েছি, সন্দ্বীপে দিয়েছি, এখন কুতুবদিয়া চাচ্ছে, হাতিয়া ঘাট, চেয়ারম্যান ঘাট, এটাও আমরা দেখবো যে দোকান দেওয়া যায়। আর কিছু ফেরি আসবে এই বছরের শেষের দিকে, তখন আমরা বিভিন্ন জায়গায় দিতে পারবো। এখন ফেরি অ্যাকচুয়ালি ফেরির অনেক সংকট আছে। কিছু ফেরি পুরনো হয়ে গেছে, কিছু ফেরি এখনও আরিচিয়া দৌড় দিয়ে চলছে, এখনও ওইদিকে চলছে। আর তারপরে এইসব দক্ষিণাঞ্চলে আমরা আসার পরের থেকে, এই সরকার ক্ষমতায় আসার পরের থেকে কিন্তু আমি বিশেষ করে দক্ষিণাঞ্চলে বহু যোগাযোগ ব্যবস্থা ইমপ্রুভ করেছে। তো ফেরি থাকলে ফেরিতে দিতে কোনো অসুবিধা নাই। দক্ষিণাঞ্চলে আমরা আসার পরের থেকে, এই সরকার ক্ষমতায় আসার পরের থেকে কিন্তু আমি বিশেষ করে দক্ষিণাঞ্চলে বহু যোগাযোগ ব্যবস্থা ইমপ্রুভ করেছে। তো ফেরি থাকলে ফেরিতে দিতে কোনো অসুবিধা নাই। বিভিন্ন জায়গায় যেখানে যাত্রী পারাপারে অসুবিধা হয়, আমরা যেমন মহেশখালীতে দিয়েছি, সন্দ্বীপে দিয়েছি, এখন কুতুবদিয়া চাচ্ছে, হাতিয়া ঘাট, চেয়ারম্যান ঘাট, এটাও আমরা দেখবো যে দোকান দেওয়া যায়। আর কিছু ফেরি আসবে এই বছরের শেষের দিকে, তখন আমরা বিভিন্ন জায়গায় দিতে পারবো। এখন ফেরি অ্যাকচুয়ালি ফেরির অনেক সংকট আছে। কিছু ফেরি পুরনো হয়ে গেছে, কিছু ফেরি এখনও আরিচিয়া দৌড় দিয়ে চলছে, এখনও ওইদিকে চলছে। গত ঈদে কোনো সমস্যা হয়েছিল? কোনো সমস্যা হয়নি, এবারও হবে না ইনশাল্লাহ। এর মধ্যে এখানে একটা ধরেন ঝড় ঠিক না, জলোচ্ছ্বাস হয়েছে, তো ওই প্রোগ্রামটা কাটছট করে আমি এসেছি দক্ষিণ দিকে, ভোলার দক্ষিণ দিকে যে সমস্ত জায়গা আছে, কুকরি মুকরি, কচ্ছপিয়া, ঢালচর, এগুলোতে যদি আমার উদ্যোগে কিছু লোকজনকে সরকারের তরফ থেকে কিছু রিলিফ দেওয়া যায়।